ইমু, আপনি তো এই মুহূর্তে এফডিসিতে রয়েছেন। সকাল থেকে তো সেখানে শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন চলছে। রূপালী পর্দার শিল্পীরা তাদের প্রতিনিধি নির্বাচন করছেন। জানাবেন ভোটের পরিবেশ কেমন দেখছেন? সঙ্গীতা, শুরুতেই জানিয়ে রাখি যে সকালবেলা আমরা জানিয়েছিলাম যে আসলে ভোটার উপস্থিতি দিনের বেলা তুলনামূলক কম ছিল, কারণ আসলে যেহেতু আজকে শুক্রবার নামাজের বিষয় আছে, সেই কারণে কিছুটা ভোটার উপস্থিতি কম দেখেছি। তবে বেলা বাড়বার সাথে সাথে কিন্তু আমরা দেখছি যে আসলে চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে উৎসাহী হয়ে আসলে অনেক ভোটাররা এসেছেন। আমরা অনেক সিনিয়র শিল্পীদেরকেও দেখি যে আসলে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে তারা এসেছেন। আমরা কিছুক্ষণ আগে শিল্পী সমিতির আঙিনায় দেখলাম আমাদের গুণী একজন চলচ্চিত্র অভিনেতা খসরু সাহেবকে। তিনি যেমন ভোট দিয়েছেন, তেমনি আমাদের চলচ্চিত্রের গুণী অভিনেতা হেলাল খান তিনি ভোটাধিকার প্রয়োগ করেছেন। আমরা হেলাল খানকে পাশে পেয়েছি, তার সঙ্গে একটু জানার চেষ্টা করব এবারের ভোটের পরিবেশটা তিনি কেমন দেখছেন। ভোটাধিকার তো এই শিল্পী সমিতির জন্য এসেছেন, ভোটাধিকার প্রয়োগ করবেন বা করেছেন, একটু জানতে চাই কি অবস্থা, আজকের পরিবেশ কেমন দেখছেন? পরিবেশ খুব ভালো লাগছে। অনেকদিন পরে খুব উৎফুল্ল মনে হচ্ছে আমাদের চলচ্চিত্র অঙ্গন। পুরো এফডিসি খুব আনন্দ মুখর পরিবেশে সবাই আসছে। কোনো ধরনের কোনো দলীয় কোনো প্রভাব এখানে খাটানো হচ্ছে না। কেউ ওই ধরনের আমরা কেউ কোনো কমপ্লেন শুনি নাই। তো মনে হচ্ছে যে শিল্পীরা তাদের মনের ইচ্ছা মতো তাদের প্রার্থীদেরকে তারা ভোট দিতে প্রয়োগ করতে তারা যাচ্ছে। ইতিমধ্যে অনেকেই আসছে এবং আজকে জুমার দিন, হয়তো জুমার পরেও অনেকে আসবে। তো জানতে চাই যে এইবারে নির্বাচনে যারা নির্বাচিত হয়ে আসবে আপনাদের ভোটে, তাদের কাছে প্রত্যাশা কি থাকবে একজন সিনিয়র শিল্পী হিসেবে, চলচ্চিত্রের একজন মানুষ হিসেবে? এবার যারা ভোট চাচ্ছে, যারা দুইটা প্যানেল হয়েছে, তারা সবাই প্রতিজ্ঞা করছে যে তারা চলচ্চিত্র উন্নয়নের জন্য কাজ করবে, চলচ্চিত্র শিল্পীদের জন্য কাজ করবে, যাতে চলচ্চিত্র আমাদের এই যে ভেঙে পড়ে যাওয়া যে চলচ্চিত্র, এখানে অনেকটা ভাঙচুর অবস্থায় আছে সব কিছু, এগুলোকে আবার পুনর্জাগরণ হবে, তো নতুন করে আবার সাজানো হবে। তো সেই প্রতিজ্ঞা করে তারা আসছে। এবং আগামী মাসে আরেকটা ইলেকশন আমাদের হচ্ছে, যে নির্বাচন হবে আমাদের চলচ্চিত্রের সবচেয়ে বড় সংগঠন চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির ইলেকশন, সেটাও আসছে। সেটা আগামী মাসের প্রথম সপ্তাহে হচ্ছে। এই জন্য সবাই উৎসাহিত যে পরপর দুটো বড় ইলেকশন হচ্ছে চলচ্চিত্র শিল্পীদের। আজকে ইলেকশন যেটা হচ্ছে, এখানে সবাই যোগ্য, বেশ ভালো যারা আছে তারা দাঁড়িয়েছে, তারা প্রার্থী হিসাবে। তো ইনশাআল্লাহ আমরা মনে করছি আজকে সন্ধ্যার পরে একটা ভালো রেজাল্ট পাবো। আমরা চাই যে ভালো যারা চলচ্চিত্র উন্নয়নের জন্য কাজ করবে তারা যেন মনোনীত হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুনছিলেন আমাদের গুণী চলচ্চিত্র অভিনেতা চিত্রনায়ক হেলাল খান কথা বলছিলেন, এবং তার যে প্রত্যাশার জায়গাটা তিনি আমাদেরকে জানালেন যে যারা চলচ্চিত্রের উন্নয়নে কাজ করবে, শিল্পীদের পাশে থাকবে সুখে দুঃখে, তাদেরকেই আসলে তারা ভোট দিচ্ছেন। এবং সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন যারা করবেন নির্বাচনে, সেই মানসিকতা যাদের আছে তাদেরকে তারা নির্বাচন করবেন। দিনব্যাপী আরও সময় আছি আমরা বিএফডিসিতে চ্যানেল ওয়ানের মাধ্যমে চলচ্চিত্র শিল্পী সমিতির সবশেষ খবর আমরা জানাবো। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে থাকা বিএফডিসি থেকে সবশেষ।